নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে সৃষ্টি এর কুরআনী দলিল আছে কি? এই প্রশ্নে অনেকেই বিভ্রান্ত হন, তাই ধীরে ধীরে পরিষ্কারভাবে বুঝতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরও আবার মানুষও। কুরআনে সরাসরি কোথাও বলা হয়নি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে সৃষ্টি হয়েছেন। অর্থাৎ কুরআনে সরাসরি নবীজির নূর দিয়ে সৃষ্টি হবার কথা লিখিতভাবে নেই। তবে কিছু আয়াতে এমন ইঙ্গিতপূর্ণ শব্দ আছে যেগুলো অনেক আলেম নূর অর্থে রুহানি ব্যাখ্যা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এক নূর এবং এক স্পষ্ট কিতাব। সূরা আল মাইদা আয়াত 15। এই আয়াতে নূর শব্দের অর্থে অনেক মুফাসসির বলেন এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম কুরতুবী, ইমাম আলুসি প্রমুখ বলেন এখানে নূর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিতাব মানে কুরআন। অর্থাৎ নবীজি নিজেই আলোর প্রতীক, যিনি মানুষকে অন্ধকার, কুফর ও জাহলত থেকে হিদায়াতের আলোর দিকে আনেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরান। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী এবং আল্লাহর দিকে আহ্বানকারী ও জাজ্জল্যমান প্রদীপ হিসাবে। সূরা আহজাব আয়াত 45 থেকে 46। এই আয়াতে সিরাজান মুনীরা অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোর উৎস হিসাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ তিনি মানুষকে আলো দেন, কিন্তু কুরআনে বলা হয়নি তার দেহ নূর দিয়ে তৈরি। আলেমরা যেমন ইবন কাসির, তাবারি, কুরতুবী বলেছেন নূর শব্দটি রুহানি ও হিদায়াতের আলো বোঝায়, শারীরিক নূর নয়। আবার সুফি আলেমগণ যেমন ইমাম বুসিরি, ইমাম জালালউদ্দিন রুমি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নূর হিসাবে বর্ণনা করেন আধ্যাত্মিক অর্থে। কুরআনে সরাসরি এমন কথা নেই যে নবী নূর দিয়ে সৃষ্টি। আবার কুরআনে ইঙ্গিত আছে যে নবীজিকে নূর আবার সিরাজান মুনীরা বলা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর অর্থে হিদায়াতের আলো, রহমতের উৎস বোঝানো হয়েছে, কিন্তু তিনি মানুষও, আদম আলাইহিস সালামের বংশধর। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।